পছন্দ হয়েছে? কি পছন্দ হইব? 200 টাকা দামের একটা শাড়ি এনে জিগাইতেছ পছন্দ হয়েছে কিনা? একটা দামি শাড়ি কিনে আনতে পারলা না? 500 টাকা দামের একটা শাড়ি আনতা, তাও বোনের বুঝ দিতাম। একটা 200 টাকা দামের সস্তা শাড়ি না আমার জিগাইতেছে পছন্দ হয়েছে। এটা পছন্দ হওয়ার মতো শাড়ি? আলহামদুলিল্লাহ, আমার যতটুকু সামর্থ্য তো লাগছে আমি তো ততটুকু দিয়ে তোমার জন্য শাড়ি কিনে নিয়েছি। এর থেকে বেশি যে আনতে বললে আমি তাই করতাম। কার না ইচ্ছা করে নিজের বউরের সাজাইতে? সামর্থ্য নাই তাহলে বিয়ে করছে কি লিগা? জানো না যে বিয়ার পরে একটা মায়ের ভরণ পোষণের, জামা কাপড়ের যাবতীয় যত দায়িত্ব আছে সব তোমার পালন করতে হইব। তোমার যখন সামর্থ্যই নাই তখন তুমি আমার মতো ফ্যামিলির একটা মেয়ের বিয়ে করলে কেন? আমি কি তোমার ভরণ পোষণের দায়িত্ব নেই নাই? তোমার যখন যেটা লাগে তাই তো দিতেছি। তোমার কোনো কিছুতে কমতি রাখছি? হ্যাঁ মানতাস আমি তোমার হাজার হাজার টাকা দামের শাড়ি দিতে পারি না, গয়না দিতে পারি না। আমার সামর্থ্য যতটুকু কুলায় ততটুকু আমি দিতেছি। তোমাকে আমি না খাওয়াই রাখি। তুমি যেমন ভরণ পোষণ করতেছো না ওইটাতে আমার পোষায় না। এই যে একটা শাড়ি কিনা দিছো, এটার দাম কত? এটার দামও 200 টাকা। আমি জীবনে 200 টাকার শাড়ি পরি নাই। আমার বাপ মার ঘরে আমার দামি দামি জামা কাপড় পরাইছে। তোমার ঘরে আইয়া আমার জীবনটা একদম কয়লা হয়ে গেল। তোমার পরিবার সব যাই না শুনে তোমার আমার কাছে বিয়ে দিছে। তোমার ভাই, তোমার মা, তোমার বাবা সবাই জানতো যে আমাকে পরিবারের অবস্থা কেমন। তো সবকিছু যাই না শুনে আমার ঘরের বউ হয়ে আইছো। এখন এতদিন পরে এত অশান্তি করার মানেটা কি? শোনো, আমি যদি জানতাম যে তোমার ফ্যামিলির এই অবস্থা তাহলে কোনোদিনও তোমার লাগে আমি বিয়া বইতাম না। আমার ভাই দেখে শুনে তোমার লাগে বিয়া দিচ্ছে, ভাবছে তোমার উন্নতি হইব। কিন্তু আমার ভাইও যদি এখন জানে, আমার ভাইও আফসোস করবে যে কোন ফ্যামিলির বোনটা বিয়া দিলাম, আমার বোনের জীবনটাই তো ধ্বংস করে দিলাম। আচ্ছা হয়েছে তো, ভাত দাও না। এখন তো খালি খালি এসব কথা বলে লাভ নাই। আমি তো তোমার লিগে শখ করে শাড়িটা কিনে নিয়ে আইছি, না ওই শাড়িটা পরো। খবরদার, তুমি আমার লিগে আর কোনোদিন কোনো কাপড় চোপড় আনবা না। আমার কোনো শাড়ির দরকার নাই। আর তোমার এই ফকিন্নি মার্কা শাড়িও আমি পরবো না, কথাটা মনে রাখো। কি মনে করছো দিনের পর দিন এই 200 টাকা শাড়ি এনে দিবা, খালি হেঁটেই আমি পড়তে থাকবো? যেদিন আমার 1000 2000 দিয়ে শাড়ি এনে দিতে পারবা সেদিন শাড়ি আনবা, নয়তো আমার সামনে আর কোনদিন শাড়ি আনবা না। আমি কিন্তু এরপর যদি শাড়ি আনো আগুন দিয়ে পুরো মুখ করে দিলাম। কি শুরু করলাম? একটু থামো না। দেখো আল্লাহর রাস্তায় তুমি মুখটা বন্ধ করো। মাই যদি শুনে তুমি এই শাড়ি নিয়ে এমন করে চিল্লাইতেছো, আমার মনটা কষ্ট পায়। তুমি এমন করো না। তোমার মায় কষ্ট পেলে আমার কি? কষ্ট পাওয়ার কাজ করতে পারবো আর কষ্ট পাইতে পারবো না? আমি কইলেই দোষ না? তোমার মায়ের জানাশোনা দরকার ছিল যে আমি কোন ফ্যামিলির মাইয়া। লোলা, বিয়ার পরে থেকে দেখতেছি তুমি আমার লাগে খুব খারাপ ব্যাপার। আমার দুইটা চোখে তুমি সহ্য করতে পারো না। আমি কি তোমার জোর করে বিয়ে করছি? তোমার পরিবার চাই না শুনে আমার কাছে বিয়ে দিচ্ছে। তাহলে এখন এতদিন পরে আইসা এত কাহিনী কি লিখে হইবে? তুমি যদি এই বিয়েতে রাজি নাই থাকতো তোমার পরিবারে তুমি বলে দিতা। আমার ঘরে বউ হয়ে আইসা তুমি অশান্তি করতেছো। তাছাড়া প্রত্যেকটা স্বামীর কিন্তু ইচ্ছা থাকে তার বউরে রাস্তা উচিত। আর তাছাড়া প্রত্যেকটা স্বামীর ইচ্ছা থাকে তার বউরে রাজার মতো করে সাজায় রাখে। আমি হয়তো পারি না তোমার ওরকম করে সাজায় রাখ, তুমি বিশ্বাস করো আমি যথেষ্ট চেষ্টা করি। কিন্তু কি করবো কও? আমি যে টাকা ইনকাম করি ওই টাকা দিয়ে তো সম্ভব হয় না। আমার তো সংসার চালাইতে হয়, খাবার করে চালাইতে হয়, এরপর নিজের চলতে হয়, তোমার লেগে জামা কাপড় কিনতে হয়। আমি যতটুকু পারি ততটুকু তো করতেছি, আর কি করবো কও? তাই কই কি যেটা হওয়ার এটা তো হয়েই গেছে। তো হয়েছে, একটু মাইনা নাও, সংসার আর অশান্তি করো না। হলো সবকিছু মানা যায় না, আমি আর মানতে পারতাছি না, আমি মানতে পারুম না। জীবনটা আমার কয়লা হয়ে গেল একটা ফকিরের লাগে বিয়া হইয়া। বোমা, তোমার এখান কথা কই। আমি দেখলাম আমার পুতে একটা তোমার কাপড় এনে দিল, কাপড়টা তুমি ঢিল মেরা ফালাই দিছে। কে গো মা? কম দামি হোক আর বেশি দামি হোক, স্বামী একটা জিনিস যদি আইনা দেয় এটা কোনো সময় অবহেলা করতে নাই মা। দেখেন আম্মা, আমি যা করছি ঠিক করছি, আর আমি জানি কি করতে হইব কি করতে হইব না।
আমার এত বুঝাইতে হবে না, আমার বুঝার বয়স হয়েছে। তুমি বোঝো, আমি জানি তুমি শিক্ষিত মানুষ, তুমি সব কিছু ভালো মন্দ সব কিছু তুমি বোঝো। এত কিছু যখন বোঝো তাইলে এই কাজটা করলা কে মা? এই কাজটা করা কি ঠিক হয়েছে? আপনার পোলা প্রত্যেকবার কি করে, আমারে কম দামে 200 টাকা দামে শাড়ি না দেয়, আমি কি হেডি করুন না? আমি কি ফকিনের ঘরের মাইয়া নাকি? তুমি জানো না মা, আমার পোলার মনটা অনেক বড়, কিন্তু কি করব কও, ওর তো সামর্থ্য নাই। কিন্তু এটা আমি গ্যারান্টি দিয়ে কইতে পারি, আমার পোলায় তোমারে অনেক ভালোবাসে মা, অনেক। আপনার পোলা ভালোবাসা দিয়ে আমি কি করব? ভালোবাসা দিয়ে দিয়ে কি পানি খাবো? সংসার চলতে হলে না টাকা লাগে, বুঝছেন? দেহ বৌমা, তোমারে আমি কেমনে বুঝাইতে আইছি, আর তুমি গরম হয়ে যাইতেছো গা। তুমি সব সময় টাকার তুলনা দাও, কে এত টাকার তুলনা দাও? তুমি তো দেখা শূন্য, তারপর তোমার বাপে এবার এবার তোমার বিয়ে দিছে, তাই না? যে আমরা গরিব, আমরা খাইতে পাই না, আমরা ভালো কাপড় পরতে পাই না, দেখেই তো তোমার বিয়ে দিছে। তো তুমি তখন নিষেধ করতে পারলো না তোমার বাপেরে যে আমি এমন গরিব বাড়িতে বিয়ে বমো না? তখন তুমি রাজি হইলা কি লিগা? আরে এখন কথায় 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 কথা তুমি আমার পোলাটারে অত্যাচার করো, আমার পোলাটারে কেমন টাকা খোড়া দাও, কে কত একটু শোনেন আম্মা, আমি যদি আগে জানতাম যে আপনারা এত গরিব, আমি জীবন আপনার ঘরের বউ হয়ে আইতাম না। আমার বাপে কইছে পোলা ভালো ইনকাম আছে, এর লিগে আমি আইছি। গরিব ঘরে কোনো মাইয়া ইচ্ছা করে বউ হয়ে যায়? জানে যে গরিব ঘরে অভাব অনটন থাকে, আর এই অভাব অনটন আমি সহ্য করতে পারি না। তোমার বাপে কইছে আমার পোলা ভালো, তা আমার পোলা কি কোনো সময় তোমার লগে খারাপ করছে বৌমা কও? কোনো সময় তো খারাপ করে নাই, আমার পোলা তো ভালো। এই গ্রামের ভিতরে আমার পোলার মতো এমন একটা পোলা দেখাও তো আমারে খুঁজা, যে আমার পোলার মতো একটা পোলা আছে। হ, আমি মানি আমার পোলার ইনকাম কম, তুমি যে সময় যেটা চাও সেটা দিতে পারে না, তাই বলে এর লেগে স্বামীর সাথে এরকম খারাপ ব্যবহার করবা বৌমা? এটা কি উচিত? আম্মা শুনেন, আপনার আমি একটা কথা কই, আমি যে কোন পরিবারের মাইয়া এটা হয়তো আপনি জানেন না। আমার বাপের বাড়ি আমি এক গ্লাস পানি ঢেলেও খাই নাই, কিন্তু আপনাকে বাড়িতে আপনাকে যে রাইন্দা খাওয়াইতেছি, এটাই আপনাকে 7 জন্মের কপাল, বুঝছেন? শোনো, আমি তোমার মুরব্বী, তোমার শাশুড়ি, আমার যেটা ভালো মনে হয়েছে আমি তোমারে কইলাম, এখন শুনবা না না শুনবা সেটা তোমার ব্যাপার। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেইটাই করো, আমি আর কিচ্ছু কমো না তোমারে। আইসে আমারে বুঝাইতে, আমি মানে বুঝি না। দোলা, কিছু হয়েছে? ডাকতেছি তো, উত্তর নিবা নাকি? উত্তর নেওয়ার কি আছে? ডাকাটা কি করার এবার কি আছে? বাড়িতে এসে রুমে পড়বা, ধরা ধরা করার সিলাসিলি করার কি আছে? এই যে তোমারে কিছু কইলেই খালি স্যানস্যান করো। বললাম তুমি নাকি মাল লয়ে খারাপ ব্যবহার করছো, আরে কথা শোনাইছো। আচ্ছা, তুমি যেমন কথা কইতেছো, আমি মনে হয় তোমার মাল লাগে ইচ্ছা করা, ওই যে সাইদা তোমার মাল লাগে ঝগড়া করতে গেছি, তোমার মাল লাগে খারাপ ব্যবহার করছি, পুরা ঘটনা তো শুনলাই না। তা না শুনে তুমি এসে আমার লাগে জেরা করতে না? আমি সবকিছু শুনে জানিয়েই নেই, আমার মা সবকিছুই কইছে। সামান্য এখন শাড়ির ঘটনা নিয়ে কত দূর নিয়ে এসে দাও তো, হ্যাঁ? এত দূর আনার দরকার ছিল? শুনো, তোমার মায় আমার লগে কথা কইতে আইছে কি লিগা? আমি তো আমার কাজ করতেছিলাম, তোমার মায় এইটা আমার লগে ঝগড়াটা লাগাইলো। আমার মা তোমার লগে ঝগড়া করতে চায় না, এই গেছিল তোমার বোঝায় শুনে একটু বলতে, তুমি ঝগড়া করছো উল্টা মাল লাগে। কেন? আমি কি অবুঝ? আমি ফিটার খাই, আমি বাচ্চা, আমি বুঝি না? আর তুমি আমার স্বামী, তোমার লাগে আমি কেমনে কথা কমু না কমু এটাও কি আমার এখন তোমার থেকে অনুমতি নেওয়া কথা কইতে হইব নাকি? আমি বুঝলাম না, তুমি কোন ধাতু দিয়ে তৈরি বলো তো? আমার মা তোমার একবারও বলছে যে জামাই লয়ে কেমনে কথা কইতে হইব, এটা তুমি মার কাছ থেকে শিখবা? এগুলো বলছে মায়? বলে নাই তো। আমার মা খালি তোমার বুঝাইতে গেছিল যে একসাথে সংসার করতে গেলে টুকিটাকি ঝামেলা হইবই। সামান্য এখন শাড়ি নিয়া তুমি মার লগেও তর্কাতর্কি করছো, ঝগড়া করছো, আমারে কতগুলা কথা শোনাইছো। হ্যাঁ, কোথাকার পানি তুমি কোথায় করাইছো বলো তো? আচ্ছা, তুমি কি তোমার মার কথা শুন না এখন আমার লগে তর্ক করতে আইছো বা আমার বিচার করতে আইছো? কি বিচার করবা করো। আমি তোমার কোনো বিচার করতে আইনি, আমি শুধুমাত্র তোমার কাছে জিজ্ঞাসা করতে আইছি যে মা আমার যেটা কইছে এটা সত্যি কিনা। হ্যাঁ, ঘটনা সত্যি। এখন তুমি আমার কি করবা কও, কি করবা? তোমারে ভালো মন্দ কোনো কথাই কওয়া যায় না, কইলেই খালি স্যামস্যান করা হলো, খালি আমার লগে না আমার মায়ের লোক। বিয়ার পরে থেকে দেখতেছি কি শুরু করছো কত? একটা দিন এমন গেল না যে সংসারের মধ্যে কোনো ঝাই ঝামেলা নেই, প্রত্যেকটা দিন একটা না একটা বিষয় নিয়ে লাগেই থাকে। এই যে একটা কথা কইলা, আর আমি যদি কিছু কই তাহলে তো কইবা যে আমি ভালো না, আমি মুখ মুখ তর্ক করি। তোমার মা যে কাজগুলো করে তুমিও সেম কাজটাই আমার লগে এখন করতেছো। হুদাহুদি আমার লগে কি লিখে কথা কইতে আহ তোমরা কও তো? আমি কি যাই তোমার লগে কথা কইতে? আর একটা কথা শুনো,
তোমারও করতেছি, তুমি গিয়ে তোমার মারে কয়ে দিও কাজ ছাড়া আমার লগে অন্য কোনো ব্যাপারে কথা বলতে আইবা না। তোমার লগে কি আমি কথা কইতে পারবো না? আমি তোমার জামাই না? আমি তো কথা কইলে তোমার লগেই কব, সুখ দুঃখের কথা কব, আমার মায়ের তোমার লগে কথা কইব, সংসারের কোনটা করলে ভালো হইব কোনটা করলে খারাপ হইব সব কথাই তো তোমার লগেই কইব। সুখ দুঃখের আলাপ পারা দেবো না তোমার লগে? দেখো, আমার এত সুখ দুঃখের আলাপ পারার না কোনো ঠেকা পড়ে নাই, আমার কোনো সুখ দুঃখের আলাপ নাই। তোমার মার যখন আমার নিয়ে এতই সমস্যা, তোমার মারে সাফ সাফ কয়ে দিবা যে আমার লগে কথা না কয়। না, আমার হয়েছে যত জ্বালা সবকিছু আমারই সহ্য করতে হবে। কেউ আমার কোনো কথা না শুনলা, আমি আর কারোর কোনো কিছু বুঝাইতে যাবো না। যাও, ঘর থেকে বেরো। ঘর থেকে বেরোবো মানে? তুমি যাও, তোমার মার লগে গিয়া ঘুমাও, যাও। কি পাগলের মতো কথা কইতেছো? আমি মার লগে ঘুমাবো কি লিগে? মার লগে যখন ঘুমাইতেই পারবো না, একটু আগে মার কথা লইয়া যে আমার লগে ঝগড়া করলা, হেডা কি লিগা করলা? এখন মার লগে যা ঘুমাইতে পারবা না না? আরে বাবা, আমি বিয়ে করছি, তুমি আমার বউ, এটা আমার ঘর। আমার কি ওই বয়স আছে যে মার লগে যায় ঘুমাবো আমি? মার পক্ষ নিয়ে যখন আমার লগে কথা কইতে পারো, মার লগে ঘুমাইতেও পারবা, যাও। বুঝছি, তুমি আমার লগে রাগ করছো না? আসলে হয়েছে কি জানো, মা তো মার লগে ঝগড়াঝাটি করছো, ওইটা কি ভালো দেওয়া যায়? আমি সন্তান হয়ে যদি এটার একটু প্রতিবাদ না করি তাহলে খারাপ দেওয়া যায় না? প্রতিবাদ করছো, ভালো করছো, তাহলে এখন আইছো কি লিগা? এত রাগ করো না তো, সকাল হইলে মাথা ঠান্ডা হয়ে যাবো। চলো না আমরা দুজন ঘুমায় পড়ি। খবরদার, একদম আমার টাচ করবো না, ঘর থেকে বেরো। আরে আস্তে কথা কও, মা শুনবো তো। শুনলে কি মনে করবো রাত বিরাতে বউর লগে ঝগড়া করতেছে? এটি বাদ দাও, চলো আমরা ঘুমায় পড়ি, আমি তোমার মাথাটা টিপা দিই, মাথা ঠান্ডা হয়ে যাবে। দেখো, আমার মাথা না একদম ঠান্ডা আছে। মার লগে যদি ঘুমাইতে না পারো, ওই যে বাইরে একটা চৌকি আছে, ওখানে গিয়া ঘুমাও, যাও। এখন কিন্তু বেশি বেশি করতেছো তুমি। তুমি কি এদিকে যাইবা? যাও। তো আমি কি তোমার খারাপ চাইবো? আমি তোমার লোক কোনো খারাপ ব্যবহার করছি? তুমি যখন যেটা কো ওইটাই তো আমি শুনি। আমি তো সব সময় তোমার কথায় উঠি আর বহি। খালি ওই মা মাঝখান থেকে আয়া এমন ভাবে কইলো, আমি আর তোমার না কয়ে থাকতে পারলাম না। এই, তোমার এক কথা কইবার কম, আমি কি ইংরেজিতে কইতাছি? তুমি আমার কথা বুঝতেছো না? এখন আমার রুম থেকে বেরো, বাইরেও কইতাছি। আমিও তোমার ওইটাই কইতেছি, অনেক রাত হয়েছে। আর এই ঘটনা যদি বাইরের মানুষ জানে, মায় যদি জানে, আমি যদি একবার বাইরে যেয়ে ঘুমাই, যদি কেউ দেখে ফেলায়, তখন এটা পুরো এলাকার রয়েটা দেবো না? গ্রামের মধ্যে মুখ দেখাইতে পারবো যে ঘরের ভিতরে বলছি আমি বাইরে যেয়ে রাত্রে ঘুমাই? তোমার যখন বাইরে গিয়ে ঘুমাইতে এতই সমস্যা, লোকজন দেখলে খারাপ কইবো, তাহলে এক কাজ করো, ওইখানে পাটি আছে না, ওই পাটি নিয়ে নিচে ঘুমাও, যাও। তুমি এগুলো কি কইতেছো? এত সুন্দর একটা চকি থাকতে আমি মাটির মধ্যে ঘুমাবো? তোমার একটু কষ্ট হইব না? তোমার মতো নির্লজ্জ না আমি আর একটাও দেখি নাই। তোমার তো চকিতে ঘুমাইতে হইব, তুমি এখানে ঘুমাও, আমি বাইরে গিয়ে ঘুমাইতেছি। না না থাক, তুমি চকিতে ঘুমাও, আমি বাইরে যেতেছি। কি বাজে বিয়ে করছিলাম, জীবনটা পুরো তেজপাতা বানিয়ে। শুনো, তুমি কি ঘুমাইতে দিবা? বাজার আমার লগে কথা কো বাবা, আমার লগে কথা কো। তুই সারা পৃথিবীতে আমার আর কে আছে বাবা? কে আমার ডাক দিব মা? আমার মা কর মতো আর কেউ নাই, কথা কত। আমি তোর সারা কেমনে থাকবো বাবা, কেমনে থাকবো? আমার লাগে তুই কথা আব্বা, আমার সব শেষ হয়ে গেল আব্বা, আমার সংসারটা শুরু করার আগে শেষ হয়ে গেল। আল্লাহ কেন আমার লাগে এমন করলো আব্বা? আমি কি এমন অন্যায় করছি আব্বা? কোন ভাবে শাস্তি দিল আল্লাহ আমার? মারে কেমনে ঘটলো এই ঘটনা? আব্বা অ্যাক্সিডেন্ট করে হয়ে গেছে। আরে কান্নাকাটি করিস না, আল্লাহরে ডাক, আল্লাহর ডাক মা। মারে তুই কান্নাকাটি করিস না, বোমা ওরে নিয়ে ঘরে যাও, যা মা।
তুই ঘরে যা। আই বই নাই। আব্বা অনেকক্ষণ হয়ে গেছে, চলো দাফনের ব্যবস্থা করি। বিয়েন কান্নাকাটি করেন না, যাওয়ার হয়ে গেছে। বাবা তুই যা, দাফন কাফনের ব্যবস্থা কর। ভাই আয়ন তো আমার লাগে চলেন একটু আয়ন। আম্মা, আম্মা আপনি কি করতেছেন? এই ল তোর ব্যাগ, আর তুই এই মুহূর্তে এখান থেকে বাইরাবি। তোর মতো এরকম রাক্ষস নেই আমার বাড়িতে কোনো জায়গা নাই। আপনি এটা কি করতেছেন? আমি এই বাড়ি থেকে কই যাবো? তুই কই যাবি মানে? হ্যাঁ তুই কই যাবি মানে? আমি তোরে কই দেবো কি লিগে? তুই কই যাবি কে? তোর এই যে বড়লোক বাপ আছে না, তোর বড়লোক বাপের বাড়িতে যা। তুই এতদিন কইছিস না আমরা গরিব, আমরা ফকির, আমার পোলারে তোর পছন্দ না, আমার পোলারে তুই জ্বালাইছস, বহুত জ্বালাইছস আমার পোলারে। তোর ওই বড়লোক বাপের বাড়িতে যা। তুই কি মনে করছিস এনে থাকবি? হ্যাঁ এনে থাকবি? আরে তোর মতন ওই চেহারা দেখলে না আমার পোলার কথা মনে হয়ে যায়, আমার বুকটা ফাইটা যায় আমার পোলার লিগা। তাই কিছু তুই এখান থেকে যা। আপনি আমার লগে এমন করেন না, এইটা তো আমার স্বামীর বাড়ি। এই স্বামীর বাড়ি? হ্যাঁ আমি তো এটা তোর স্বামীর বাড়ি দেখতাছি না। কোনটা তোর স্বামীর বাড়ি? হ্যাঁ কোনটা রাখা স্বামীর বাড়ি? যার স্বামী থাকে এটারে স্বামীর বাড়ি কয়। এটা তোর স্বামীর বাড়ি না, তোর স্বামী নাই এনে, তোর স্বামীর বাড়ি না। তুই তিলে 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 তুই আমার পোলাটারে মারছস, তিলে তিলে মারছস। তুই উঠতে বইতে শুইতে সবসময় তুই আমার পোলাটারে অপমানি করছিস, আমার পোলাটারে কষ্ট দিছিস। তোর যন্ত্রণায় আমার পোলাটা আমার চাইলে পৃথিবী চাইলে চলে গেছে। তুই এখন আইসস তোর স্বামীর বাড়ি? আম্মা আমি অনেক বড় ভুল করছি, এই ভুলের লিগে আমার বাড়ি ছাড়া করেন না। এটা আমার স্বামীর বিটা। তোর স্বামীর যদি তুই এতই ভালোবাসস, এতই স্বামীর লেগে তোর মায়া, স্বামীর লেগে তুই কান্দস, তাইলে আমার পোলাটা জীবিত থাকতে আমার পোলাটারে কি লেগে এত কষ্ট দিছিস, কি লেগে তিলে তিলে মারছিস আমার পোলাটারে? অনেক বুঝাইছি, অনেক বোঝানোর চেষ্টা করছি যে দেখ বউ আমার পোলাটার লগে এমন করিস না, করিস না এমন, আমার পোলাটার এত কষ্ট দিস না। কিন্তু তুই তুই আমার কোনো কথাই শোনস নাই। আজকে আইসিস তুই স্বামীর দরদ দেখাইতে না। আম্মা তুই আর একটা কথাও কবি না। তোরে কইছি না আমি এনতে যাইতে? হ্যাঁ আমার কথা কি তোর কান দিয়া ঢুকতাছে না? তোর ওই চেহারা দেখলে না আমার পোলার কথা মনে হয় যে তিলে তিলে তুই আমার পোলারে মারছস। তুই একটা খুনি, একটা খুনি তুই। আমার একটা কথা শুনেন। এই তুই ওই নাটক করবি না, ওই কান্দুই না নাটক অন্য মানুষের সামনে যায় কর, আমার সামনে করবি না। তুই আমার সামনে কইরা আমার মন পাবি না। তুই কি মনে করছিস ওই নাটক করলে তোর চোখের পানি দেখলেই আমি সবকিছু ভুইলা যাবো, তোরে মাফ করে দেব? না, কোনোদিন আমি তোরে মাফ করবো না। আমি আমার ছেলের খুনির লগে কোনো সময় আমি এক বাড়িতে থাকবো না, কোনো সময় না। তোরে ভালোই ভালোই কইতাছি, তুই আমার চোখের সামনে থেকে যা, যা কইতাছি, এলে কিন্তু জুতাটা বাইরাবো তোরে। আম্মা আমার একটু বোঝার চেষ্টা করেন। এই তুই আম্মা আম্মা কারে করতাছিস? হ্যাঁ তুই কি এদিকে যাবি না আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো? তা বাইরা বাইরা। কি পছন্দ হইব? 200 টাকা দামের একটা শাড়ি এনে জিগাইতেছো পছন্দ হয়েছে কিনা? একটা দামি শাড়ি কিনে আনতে পারলে না? আমি আর একটাও দেখি নাই। এখানে ঘুমাও, আমি বাইরে গিয়ে ঘুমাইতেছি। না না থাক, তুমি এই চকিতে ঘুমাও, আমি বাইরে থাকি। না
শোন বাবা, খেতে ঠিক মতন কামলা লইছস তো? আব্বা লইস, তুমি টেনশন করো না। কিরে মা, তুই একলা চলে এলি, আমার খবর দিলি না কেন? আমি যে তোরে নিয়ে যেতাম। হরে বই না, আমগো তো জানাইতে পারতি, আর তুই কান্দাছস কি লিগে? কি হইছে? আমার শাশুড়ি আমারে তাড়াই দিছে, আমার আর ওই বাড়িতে রাখতে চায় না। বাইর করে দিছে মানে? এটা তুই কি করতেছ? তোরে কেন বাইর করে দিব? আব্বা, আমার শাশুড়ি আমার জামাই যে মরে গেছে এর লেগে আমার দোষারোপ করতেছে, এর লেগে আমারে কইছে ওই বাড়িতে আর রাখবো না। এটা তুই কেমন কথা কর? তোর শাশুড়ি এই কথা কইব কেন? হ্যাঁ, তার ছেলে মারা গেছে, হায়াত মওত তো আল্লাহর হাতে, তোর কি এটার মধ্যে হাত আছে? আব্বা, এর লেগে আমার শাশুড়ি আমারে দোষারোপ করতেছে, হায়াত মউত বিয়া সবই তো আল্লাহর হাতে, এই নিয়ে কি আমার কোনো হাত আছে? তুমি কও, এই জিনিসটাই না আমার শাশুড়ি কেন বুঝতেছে না? কিছে তুই এখানে আরে কান্দাছে কে? মারে যাওয়ার হইছে, তুই এখন কান্নাকাটি করিস না, তোর বাপ এখনো জীবিত। হরে বই না, আমরা তো আছি, চিন্তা করিস না। কানবো না কি করবো কও? আমার স্বামীর বিটা রেখে আমারে আমার শাশুড়ি বিটা ছাড়া করলো, কেমনটা লাগে তুমি কও? আমি আমার স্বামীর বিটাই থাকতে চাই। মারে, তোর জামাই মারা গেছে, তার তো ছেলে, এই জন্য তোর শাশুড়ির মাথাটা ঠিক নাই। তুই কোনো চিন্তা করিস না, এইটা নিয়ে আমরা যাই তোর শাশুড়ির লগে কথা কমু। আব্বা, এখন তুমি ওই বাড়িতে যাও না, আমার শাশুড়ি ছেলেটা মারা গেছে, এখন মন মেজাজ দুটোই অনেক খারাপ, যার সন্তান যায় হেই তো বুঝে। তুমি এখন কথা বলতে গেলেই তোমার অপমান করব, আমি চাই না তুমি অপমানিত হও আব্বা, তোমার অপমান আমি সহ্য করতে পারব না। অপমান করবো মানে? এটা কেমন কথা কইলি? তোর শাশুড়ি লাগে তো আমরা কথা কই একটা ব্যবস্থা না করি, তুই সারা জীবন কি বাড়িতে পড়ে থাকবি নাকি? ভাইজান, এইটা নিয়ে আমার আর প্রেশার দিও না, আর আমার ওই বাড়িতে যাওয়ার মতো অবস্থা নাই, আমি আর ওই বাড়িতে যাইতে চাইতেছি না। আর তাছাড়া তোমরা কেন বুঝতেছো না, এখন আমি ওই বাড়িতে যাবো, আমার শাশুড়ি আমার উঠতে বইতে কথা শোনাইবো, এই কথা কে শুনবো? তুমি কাউ কথা শুনতে কার ভালো লাগে? যে দোষী আমি দোষী না, সেই দোষী যদি আমার বারবার দোষারোপ করে, খোঁটা দিয়ে কথা কয়, আমি কি সহ্য করতে পারবো? কও। এই দোলা, তুই এসব কি কইতাছস? বোকার মতো কথা কইতাছস কে? আর আব্বা, আপনি এক কাজ করেন, আপনি আর আপনার ছেলে মিলা ও শ্বশুর বাড়িতে যান, ও শাশুড়ি বুঝা এখন এ কইলে কি হইলো নাকি, যে কোনো সময় হুটহাট করে মাইয়ারে বাপের বাড়ি পাঠায় দিব। বোমা, তোমরা একটু থামো তো, মায়েরা অনেক কষ্ট করে এই কত দূর থেকে আইতেছে, মায়েরা এমনি শোকে ক্লান্ত, ওরে নিয়ে তুমি ঘরে যাও। এই তুই আমার লাগায় যা ব্যাগটা আমি যা। এদিকে আও। শুনো, তোমার বোনে যে আইছে আর জানার কোনো নাম নাই, কবে যাইবো তোমার বোনে? আরে যাইবো না কে? অবশ্যই যাইবে, ওর যখন সময় হইব ও ঠিকই যাইবো। শুনো, তুমি যেমন কথা কইতেছো মনে হয় তোমার বোনে এবারে কালকে আইছে, 10 দিন ধরে আইছে তোমার বোনে, এখনো জানার নাম নাই। আরে তুমি এটা কি কইলা? ওর স্বামী মারা গেছে, ওর এমনি মন খারাপ, ওর ওই বাড়িতে ভালো লাগতেছে না, এই কারণে নিজের বাপের বাড়িতে আইছে। তুমি বড় ভাইয়ের বউ যদি এরম করো, তুমি কত ও কই যাইবো? কই যাবো আমি জানি, কইছে 2 দিন পরে যাইবো গা, আইলো। তুমিও কইলা কি আমার বোনে 2 দিন থাকবো যাইবো গা, মানে এমন ভাবে খুঁড়া মেরে বইছে জানোর তার কোনো নামই নেই। মানে যেমনি পারো তুমি তোমার বোনেরে ওর শ্বশুর বাড়িতে পাঠানোর ব্যবস্থা করো, আর না তো কিন্তু আমি গাড় ধরে বাইর করে দেবো। এটা আমিও জানি। দেখো, ওর জামাই মারা যাওয়ার পরে ওর শাশুর লোকে তোর ঝগড়াঝাটি হয়েছে, ঝগড়াঝাটি মিলে যাইবো, ওদের মিল মহব্বত হয়ে যাইবো, ও আপনি আপনি যাইবো গা। তোমার কি মনে হয় তোমার বোনে যাইবো গা? তোমার কি মনে হয়? তুমি কি বইলা গেছো ওর শাশুড়ি ওরে গাড় ধাক্কা দিয়া বাইর করে দিছে? তুমি তো সবই জানো। আমার তো মনে হয় ওর শাশুড়ি আর কোনোদিন ওরে মাইনা নিব না। আর হুনো, মাইনা নিবই বা কেমনে? তুমি ওর বড় ভাই, তোমার কি উচিত ছিল না ওর শাশুড়ির সুন্দর মতো বুঝে এখন কথাগুলো কয়া তোমার বোনের ওই বাড়িতে রাইখা আসা? তুমি কি এই কাজটা করছো? হ্যাঁ, কথা তুমি ঠিকই কইছো, আমার আসলে ভুলই হয়ে গেছে। আমার দরকার ছিল ও শ্বশুর বাড়িতে গিয়ে ওর শাশুড়ি বুঝাইয়া ওর একটা ব্যবস্থা করা। তো তুমি যদি মনে করাই দিছো, আমি কয়দিনের মধ্যে শাশুড়ির কাছে গিয়ে একটা দিকে ব্যবস্থা করে ফেলুন। আচ্ছা ঠিক আছে, যা করার তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তোমার বোনেরে হ্যাঁ শ্বশুর বাড়িতে পাঠানোর ব্যবস্থা করো, না তো আমি কিন্তু আমার বাপের বাড়ি যামুগা, এই কয়া দিলাম।
দোলা বইয়ে রইছস, তুই এনে চুপচাপ বইয়ে আসস, তোর কি মন খারাপ? এমনি বসে রয়েছি, মন খারাপ না। তুমি কি কোন জায়গায় যাইতেছো নাকি? না, কোথাও যাইতেছি না, তোর সাথে একটু কথা কওয়া দরকার ছিল। কি কথা ভাইজান কও? আচ্ছা হন, যা হওয়ার তো হয়ে গেছে, তুই কি তোর শ্বশুর বাড়িতে আর যাবি না? কেমনে যাবো ভাইজান? কোন বাড়িতে যাইতে কইতাছো? বিয়ার পর মাইয়া মানুষের স্বামী হলো তার সব, শ্বশুর বাড়ি সব। কিন্তু স্বামী যদি না থাকে, শাশুড়ি যদি ভালো থাকে, তাহলে এই বাড়িতে টিকে থাকা যায়। আমার জামাই মারা যাওয়ার পর আমার শাশুড়ি চায় না আমি এই বাড়িতে থাকি, তাহলে কি আমি জোর করে থাকতে পারি? তুমি কও। দেখ, তোর শাশুড়ি চাইলে তুই তোর বাড়িতে উঠতে পারবো না, তোর যেহেতু স্বামীর বাড়ি, তোর তো অধিকার আছে। ভাইজান তোমার কথা ঠিক আছে, নিয়ম পালন আছে, অধিকার আছে। আমি খাটাইতে পারতাম যদি আমার একটা সন্তান থাকতো। আল্লাহ তো আমার সন্তান দেয়নি। অধিকার খাটানোর আগেই মানুষটারে নিয়ে গেল। আমার কি করার আছে কম? আসলে কি জানো, আমার কপালে সুখ নাই। কার দোষই বা দিমু আর কার দোষ দিয়ে বা কি করবো? আর আমার শাশুড়ি তো চায় না আমি বাড়িতে থাকি, এই লেগে আমি আর জানলাম যে। আচ্ছা হন, একটা কথা কইতে হবে, গ্রামের যারা ময়মুরব্বী আছে, চেয়ারম্যান যারা আছে, ওগুলোর কথা কইয়া ওগুলো লইয়া তোর শ্বশুর বাড়িতে যায়, গিয়ে তোর শাশুড়ির কথা কইয়া তোর ওখানে পাঠানি ব্যবস্থা করে, কি কর? না না ভাইজান, এই নিয়ে ওই বাড়িতে কথা কইলে একটা যায় ঝামেলার সৃষ্টি হইব। আমি চাই না অহেতুক কোনো ঝামেলা হোক। আর তাছাড়া তুমি একটা কথা বলতো আমারে, আমি কি তোমার কাছে বোঝাই গেছি? মানে আমারে কি তুমি ঝামেলা মনে হইতেছে? না, তেমন কিছু না। দেখ বোন, তোরে আর কি কম, তোর ভাবি দেখ পরের বাড়ি নেই, এই বাড়িতে বয়ে আছে, তুই ননদ মানুষ, এই বাড়িতে আবি কয়দিন থেকে যাবি গে, তুই তো একবারে আয় করছিস। আর তোর ভাবি এটা জানার পর থেকে আমার সাথে নারাজ হয়ে আছে, কথায় কথায় আমার লগে দুর্ব্যবহার করে। ভাইজান তোমার কথায় যুক্তি আছে, কিন্তু তুমি ভাবির একটা কথা ভালো করে বুঝায় কয়ে দিও। এটা যদি হ্যাঁ শ্বশুর বাড়ি হয়ে থাকে, হ্যাঁ স্বামী বাড়ি হয়ে থাকে, এটা কিন্তু আমারও বাপের বাড়ি। আমার বাপ কিন্তু এখনো জীবিত আছে। আমার বাপ যেহেতু জীবিত আছে, আমি এই বাড়িতে থাকতে পারবো। এটা যদি তোমার বউ না বুঝায়, তুমি হ্যাঁ বুঝায় করি। হবই, তুই ঠিকই কইছস, এই বাড়িতে তোর অধিকার আছে, কিন্তু বোন তুই তো বুঝতেই পারতেছস, তোর ভাবিরে মাইনে নিতে পারতেছে না, তুই যেন এক নাগারে থাকবি। শোন, তোর ভাবিরে মাঝে মাঝে কাম কাজে সাহায্য করবি, দেখবি তোর ভাবি অন্তত মনটা ভালো থাকবে, আর তোরা দেখবি ভালো লাগবে, কাজ কামে থাকলে তোর দেখবি খারাপ লাগবে না। ভাইজান আমি যতটুকু পারবো চেষ্টা করুম ভাবির মন জোগায় চলার, এই বাড়ির কাজ কাম করার। আর আমি এই বাড়িতে কেন আইছি, কেন করে রয়েছি, এটাও কিন্তু ভাবি ভালো করে জানে। আর একটা কথা ভাইজান, তোমরা আমার এবার থেকে তারাই দিয়ে, তোমরা ছাড়াই তোমার আর ভাবুন কি। আচ্ছা থাক, তুই আমি তুই বাজার তো ভুলে আব্বা, কথা ছিল। কি কথা ক? আব্বা, আমাকে ছোট বোন বাড়িতে তো আইলো অনেক দিন হয়ে গেল, আমি কই কি ওর শাশুড়ির লোকের কথাবার্তা কয়ে ওরা যদি কোনো পাঠানির ব্যবস্থা করা যায়, তো এটা তো ঘরে বয়ে থাকলে তো কোনো ব্যবস্থা করা যাবে না আব্বা। হ বাবা, তুই ঠিকই করছিস। আমি তো আসলে কাজের চাপে ভুলেই গেছি। হ আব্বা, আপনার বৌমা কইলো যে ঠিক ব্যবস্থা করো, আর আমার বোনটা সারাদিন মন খারাপ করে থাকে, আমার নিজের কষ্ট লাগে, তা কই কি আব্বা কোনভাবে চলেন না, একটু ব্যবস্থা করি আমরা। বৌমা তো ঠিকই কইছে, ওর জামাইটা মারা যাওয়ার পরে ওর শাশুড়ি আমগো বাড়িতে পাঠায় দিচ্ছে, এই থেকে মেয়েরা আমগো বাড়িতে পড়ে রয়েছে। ওর ওর মুখের দিক তো আমিও ঠিক মতন তাকাইতে পারি না, আমার তো খারাপ লাগে। নানান কাজের চাপে আমি ওর শাশুড়ির লাগে যে কথা কইতে পারি না, একটা ব্যবস্থা তো করতেই হইব। হ আব্বা, আপনি সময় করে যান, গিয়া ওর শাশুড়িটি বুঝান, দরকার লাগলে আর কয়েকজন ময়মুরব্বী লয়ে যান, কিন্তু ওর শাশুড়ি কোনো মতে বুঝায় যেন আমার বোনটা কোনো ব্যবস্থা করতে পারেন কিনা। ঠিক আছে, আমি না হয় ওর শাশুড়ির কাছে গেলাম, কিন্তু আমি তো একটা কথা চিন্তা করতেছি রে বাপ। কি আব্বা, কি চিন্তা করতেছেন? বাবারে, ওর স্বামী তো মারা গেছে, আর ওর শাশুড়ি ওরে দেখতে পারে না, তাই কইছিলাম কি ওরে যদি একটা বিয়ে শাদী দিতাম। আব্বা, আপনি যেটা কইলেন এটা ঠিক আছে,
কিন্তু আমার ছোট বোন দোলা এটা কি রাজি হইব? শোন বাবা, তোর বোন রাজি না হইলেও তো রাজি করাইতে হইব। ওর শাশুড়ি ওর মাইনা নেয় না না নেয় এটা ঠিক আছে, কিন্তু ওর তো একটা ভবিষ্যৎ আমগো করে দিতে হবে, তাই না? আব্বা আপনি যা করছেন তা ঠিক আছে, দোলা যদি অন্য জায়গায় বিয়ে দেই তার শাশুড়ি তো একটা অনুমতির দরকার আছে। তাই কই কি আব্বা আপনি শাশুড়ির কথা কন। তুই ঠিক কইছস, ওর স্বামীটা দুর্ঘটনাবশত মারা গেছে, কিন্তু ওর প্রতি তো ওর শাশুড়ির অধিকার আছে। ওর শাশুড়ির অনুমতি না দিয়ে তো আমরা তোর বোনের বিয়েও দিতে পারব না। আব্বা যত তাড়াতাড়ি পারেন ব্যবস্থা করেন। তাইলে কয়েকদিনের মধ্যে আমি যাই ওর শাশুড়ির কথা কয়ে দেখি ওর শাশুড়ি কি কয়। বেঞ্চাপ বেঞ্চাপ কে? আসসালামু আলাইকুম বেঞ্চাপ। ওয়ালাইকুম সালাম। কেমন? আপনি কি লিখাইছেন আমার বাড়িতে? চলেন বিয়েন, ঘরে চলেন, বসে একটু কথা বলি। আপনি লাগে আমি বসে কথা কমো কি কইবেন? এখানে খাড়া খাড়া কইয়া বিদায় হন। না বেঞ্চাপ, অনেক কথা ছিল তো, তাই ভাবছিলাম একটু ঘরে যায় বৈশাখ দুজনে কথা বলি। এই এত বিয়াইন বিয়াইন করতেছেন কি লিখা? হ্যাঁ কি এর বিয়াইন আপনার? আমি কোন জন্মের বিয়াইন? আইছে বিয়াইন এখানে বইয়া কথা কইলে সুবিধা হইতো, আপনার কোনো সুবিধা দরকার নেই। কি কইবেন এখানে খাড়া এখন, আর এখান থেকে আমার চোখের সামনে থেকে যান। আপনি এগুলো আমার দুই চোখে দেখতে মন চায় না, না আপনার না আপনার মাইয়ার। বেঞ্চাপ, আপনি এটা কি করতেছেন? আপনার ছেলে মারা গেছে তাই বলে কি আমগো সম্পর্ক নষ্ট হয়ে গেছে? আপনি বললো যে আমগো সম্পর্ক কি এর সম্পর্ক? হ্যাঁ হ আপনি বললো যে আমার কোনো সম্পর্ক নাই, আর আমার ছেলে মারা গেছে এটা কইতাছেন না? আর আমার ছেলে মারা যায় নাই, আপনার মাইয়া আপনার মাইয়া আমার ছেলেরে খুন করছে, খুন। আপনার ছেলে মারা গেছে, আপনার তো অনেক কষ্ট হইতেছে, তাই বইলা আপনি আমার মেয়েটার বাড়ির থেকে বাইর করে দিবেন? ও তো আপনার ছেলের বউ। এই আপনার মাইয়ারে বাইর করে দেবেন কি করবো? আপনার মাইয়ারে দেখে আমি পূজা করবো? হ্যাঁ এখানে রাইখা রাইখা পূজা করবো আপনার মাইয়ারে? এই পূজা করার মতো সময় আমার কাছে নাই। আপনি এরকম একটা খারাপ একটা মাইয়া জন্ম দিয়েছেন, যদি বিয়ের আগে জানতাম না যে আপনার মাইয়া এতটা খারাপ, জীবনে কোনোদিন আমার পোলার লেগে আপনার মাইয়ার আনতাম না। বাইর করে দিছে না নাকি? বাইর করে দিছি কি লিগে? এটাকে আমি আপনার কৈফত দিব? আপনার আমি কমো কি লিগে বাইর করে দিছি? বিএন সাহেব, বুঝছি আপনি আপনি অনেক রাইগে আছেন, তাই বলে আপনি কি আমার মেয়েটার মাইনা নিবেন না? আপনি ঘরে উঠাইবেন না? এই আপনি কি আমার আত্মীয় স্বজন না আমার এলাকা প্রতিবেশী যে আমি আপনার উপরে রাগ হয়ে থাকবো? হ্যাঁ কে আপনি? আর আমি এখন কি করলাম আপনি কি বুঝেন নাই? হ্যাঁ বই রয়েছেন কি বাতাসে? যে কারণে আমি আপনার কাছে আইছি, আপনি ছেলে তো আমার মেয়ের জামাই, আমার মেয়ের উপরে তো আপনার অধিকার আছে, কারণ আপনার ছেলের সাথে তো আমার মেয়ের তালাক হয়নি। তাই বলছিলাম কি, আমার মেয়েটা তো বেশি একটা বয়স হয় নাই, অল্প বয়স, ওর যেহেতু স্বামী মারা গেছে, এখন ওর তো একটা ভবিষ্যৎ আছে, ও তো বাইচা আছে, ওর একটা বিয়ে শাদী দিমু, এই জন্য আপনার লগে একটু কথা কইতে এসেছিলাম। এই আপনার মাইয়া আমার কে? হ্যাঁ আপনার মাইয়া আমার কে যে আপনি বিয়া দিলেন না মাইরা ফালাইলেন না কি করলেন? আমি আপনার সিদ্ধান্ত করে দিব কি লিগা? হ্যাঁ আপনার মেয়ে আপনি কি করবেন না করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা আমার জীবন কি লিগা? ও আমার হুড়াইতেছেন না যে আমার মাইয়া বিয়া দিব? দেন গা বিয়া, একটা না 10টা দেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আচ্ছা ঠিক আছে, যা হবার তো তা হয়ে গেছে, এখন আমার মেয়েটার তো একটা ভবিষ্যৎ করতে হবে, ওর তো একটা বিয়ে শাদী দিব, তাই বলছিলাম ওর বিয়েতে যদি আপনি যাইতেন, আমার মেয়েটার যদি আপনি পোলার বউ না নিজের মায়া মনে করে একটু দোয়া করে দিতেন। আপনি ভাবলেন কি কইরা?
হ্যাঁ আপনি কি করে ভাবলেন যে এই খুনি মাইয়া আমার পোলারে শান্তি দেয় নাই, আমার পোলারে আমার কাছ থেকে কাইরা নিছে, সেই মাইয়ার বিয়াতে আমি যাবো ওর চেহারা দেহনের লিগা, ওই খুনির সেমির চেহারা দেহনের লিগা? কেমনে ভাবলেন আপনি? হ্যাঁ আচ্ছা আপনার লগে তো কথা কর মতো না, ধৈর্য আমার নাই, আপনি এখান থেকে যান। বিয়ান সাহেব তাইলে এখন আমি যাই। যান, এনে খানা রেছেন কি লিগা? আমি কি কইছি আপনার এনে খানা থাকতে? যান শিগগির। আসসালামু আলাইকুম। আইছে কাটা গায়ে নুনের ছিটা দিতে, হ্যাঁ মাইয়া বিয়া দিব। আরে তুই মাইয়া বিয়া দে নালে জাহান্নামে জাগা, তাতে আমার কি? আমারে কইতাইছস কি লিগা? কেলো তোমার যে তোমার বোনের কথা কইলাম, তুমি তো কিছুই করতেছো না। তুমি কি জানো আমি কোনো ব্যবস্থা নিছি না না নিছি? না জানি এত কথা ওকে লেগে। কই ব্যবস্থা যদি কইরা থাকো, আমি তো কোনো ব্যবস্থা দেখতেছি না। এই শোনো, তোমার কথা শোনার পরে আব্বারে কইলাম যাও ওর শ্বশুর বাড়িতে যাও, তারপর আব্বা গেছে ওর শাশুড়ির কথা কইছে, আব্বা কথা কই আইছে। কথা যদি কইই থাকে তাহলে কি কথা হইছে আমার একটু জানাও। ওর শাশুড়ি কি কইবে? ওর শাশুড়ি কইছে ওরা কোনোদিন ঘরে নিব না। তার মানে কি? তুমি কি কইতে চাইতাছো? তোমার বোনে কি সারা জীবন এই বাড়িতে থাকবো? আমি কি তা কইছি নাকি? আমি আর আব্বা দুজন মিলে চিন্তা করছি ভালো পাত্র দেখে তুলে আবার বিয়ে দিব। কি দোলার আবার বিয়া দিবা মানে? হয় ঠিকই শুনছো, তোমরা আবার বিয়ে দিব। বিয়ে দিলে আবার স্বামী সংসার নিয়ে সুখে থাকুক। হে আরে তুমি এগুলা কি কইতাছো? তার মানে আবার এতগুলা টাকা পয়সা খরচ করে তুমি তোমার বোনের বিয়া দিবা? তাইলে এখন করুমটা কি? বিয়ে না দিয়ে কি বাড়িতে বয়ে রাখুম? না, দোলারে বিয়া দেওয়া যাইব না। আল্লাহ, আমি না কোনোভাবে বুঝতাছি না, বিয়ে দিতেও দিবা না বাড়িতে রাখতে দিবা, তুমি চাওটা কি? আমি যা কইতাছি একদম ঠিক কইতাছি। এত টাকা পয়সা খরচ করে তোমার বোনের বিয়া দিতে দেব না। তুমি তোমার বোনের এ বাড়ির থেকে বিদায় করানোর ব্যবস্থা করো। এটা কেমন কথা কই? আরে বাড়ি কই গেছে, এটা কি সম্ভব? আমার আব্বা কি কইব? আর আমার তো হ্যাঁ বোন, হ্যাঁ আমার মার পেটের বোন, তারা কি বাড়ি করতে পারি? ঠিক আছে, তাহলে এক কাজ করি, তাহলে আমি চলে যাই। আরে এটা কি সম্ভব? তুমি বারবার এক কথা কইতেছ, বাড়ি করে দাও বাড়ি করে দাও। আব্বা তো কোনোভাবে এটা মাইনে নিব না। যাবো না তো কি করো? এ বাড়িতে থেকে কি আমি ঝগড়াঝাটি করুম নাকি? শোনো, আমার একদম সাফ সাফ কথা, হয় তোমার বোনেরা বিদায় করবা, আর না তো আমি এ বাড়ি থেকে বাইরে যাবো। আহ কোনো কথা না, তুমি চলে যাবে। তুমি চলে যাবা কেন? তুমি চলে গেলে কি সবকিছু সমাধান হইব নাকি? আচ্ছা, তুমি না পারলে আমার রাখো, আমি আর এই বাড়ি থেকে বাইর করে দিই। এটা কি করলে তুমি? তুমি যদি ওরা বাড়িতে বাইর করে দাও, আব্বাকে আবার আস্ত রাখবো নাকি? আব্বা তো তোমার কথা শুনাইব। শোনো, তোমার এত চিন্তা করন লাগবো না। আমি এমন বুদ্ধি খাটায়া তোমার বোনের বাড়িতে বাইর করুম, তুমি কে তোমার বাপেও খুঁজা বাইর করতে পারবো না আমি কি বুদ্ধিটা খাটাইছি। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তুমি তো তাই করো। তুমি তো আমার কোনো কথা দামও দিবা না, শুনবাও না। আয় হারামজাদি, আয় ভাবি, আয় ভাবি, কি করতেছো? যা। এই কি হইছে? আমার বোনটা তুমি এভাবে হাত ধাক্কাতে বাইর করে দিলে কেন? কি হয় না এটা কও? তোমার বোনের লাগা যে বিয়া শাদী ঠিক করছো, এই ব্যাগের ভিতরে আমার স্বর্ণগয়না যা ছিল সব তোমার বোনের লইছে, ওই পলাইবো আরেক ছাড়ার লগে। তুমি কি কইতেছো এগুলা? আমার বোন চুরি করবো কেন লাগে? আমার বোন তো চুরি করার লোক না। ও তাহলে আমি মিথ্যা কথা কইতাছি? দেখো তোমার দেখাইতাছি, খারাও বাইরা। দেখো, এই যে দেখো, এগুলা কি ভালো করে দেখো, এগুলা সব গয়না, আমার গয়না। কি রে, তোর ভাবি তো ঠিকই কইছে। তোর কি বিবেক একবারও বাঁধলো না? তুই তো ভাবির গয়না চুরি করছস, এই কাজটা তুই কেমনে করলি? শুনো, ওই শ্বশুর বাড়িতে এই কাজগুলা করে, এই চুরি করে দেখে ও শাশুড়িরা ধাক্কা দিয়ে বাইর করে দিচ্ছে। না না ভাইজান, বিশ্বাস করো সব মিথ্যা কথা, আমি এই ধরনের কোনো কাজ করি নাই। ভাই চুপ থাক, তুই যদি এই কাজ না করবি তা তোর ব্যাগের থেকে গয়নার বাক্স বাইরে লোকের থেকে। আমিও তো বুঝতেছি না আমার ব্যাগে এই গয়না কই থেকে আইলো। এই তোমার বোন সব কি কইতাছে? হ্যাঁ কি কইতে চায় ওই? আমি কি তাহলে মিথ্যা কথা কইতাছি? আর আমার হাতে কি এগুলা? আমি নগদে প্রমাণ লয়ে খাড়া রইছি, তোমার সামনে আমি ব্যাগের থেকে এই গয়নার বাক্স বাইর করি নাই। কথা কও না কে? হ্যাঁ তুমি তো আমার সামনে বাই করছো। ওই সাফ সাফ ক, তোর মতলবটা কি আছিস? এই তুমি তোমার বোনের কি জিগাইতাছো? হ্যাঁ তোমার বোনের তুমি কি জিগাইতাছো? আমি যে কথা কইতেছি আমার কথা বিশ্বাস না? হ্যাঁ আমি কি বাড়ি ছেড়ে যাবো গা? আরে তুমি যাবে কেন? খারাপ বিচার তো করবই। কোন বোন, তুই যে কাজটা করছস এই কাজের কোনো মাফ হয় না। তোর কারণে তো সংসার আমি নষ্ট করতে পারুম না। ভাই তুই বাড়িতে বাইরে যা। আমি এবার থেকে বাইরে হয়ে যাবো?
আমি কই যাবো, কই থাকবো? এই তোরে বের করা ছাড়া কোনো উপায় নাই। এই তুই তো তোর সংসার নষ্ট করছিস, তুই কি চাস তোর কারণে আমার সংসার আমি নষ্ট করি? তুমি কি করলে ভাইজান? আমি আমি তোমার সংসারে অশান্তি করতেছি। তুমি ভাইয়া বোন এই কথাটা কইতে পারলা? আমি ভাবছিলাম আমার স্বামী মারা যাওয়ার পর আমার বাইরের বাড়ি আমার বাড়ি। আসলে আমি এখন বুঝলাম মাইয়া বোন নিজস্ব কোনো ঘর হয় না, কোনো বাড়ি হয় না। আমার স্বামী মরে যাওয়ার পর ভাবছিলাম ওইটা আমার আপন বাড়ি হইব। আমার শাশুড়ি আমার মাইয়া ভাইবা ওই বাড়িতে রাখবো, হেই তো আমার তারাই দিল, মাইয়া ভাবতে পারলো না। এখন তুমি আমার আপন ভাই হয়ে আমারও বউয়ের কথা বিশেষ করে দূর দূর করে বাড়ির থেকে তারাই দিতেছো। আর তাহলে আমি যাবো কই, আমি থাকবো কই? আমি তো একটা মেয়ে মানুষ, তাই না? আমার বাপ এখনো জীবিত আছে, তারপরও তুমি আমারে এত বড় কথা কইলা। আমি চুরি না করেও চোরের অপবাদ দিতেছো। আমি তো তোমার আপন বোন। যদি আমি তোমার সৎ বোন হইতাম, আমার লগে তোমরা এমন করতা, আমি মাইন্ডা নিতাম। আমি আসলে দোষী, আমি পাপী। স্বামী যে কি জিনিস এটা আমি এখন বুঝতেছি। যদি বুঝতাম আমি আমার স্বামীর লগে খারাপ ব্যবহার করতাম না। আমি তো নিজের ইচ্ছে করে কিছু করি নাই, আমার বয়স কম ছিল, বুঝতে পারি নাই স্বামীর লগে খারাপ ব্যবহার করছি। সংসার কি জিনিস বুঝি নাই। ভাইজান জানো, আমার স্বামী যতদিন জীবিত ছিল আমার শাশুড়ি আমার লগে খারাপ ব্যবহার করে নাই। আমার স্বামীটাও মরে গেল, আমারও স্বামীর বিটা ছাড়া হইতে হইল। আমার শাশুড়ি যখন আমার বাইর করে দিল, আমি তখনও ভাবছিলাম এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ আছে, ভাই আছে, ভাবি আছে, বাপ আছে। কিন্তু তোমরাও তো আমার পর হয়ে গেল, আমার শাশুড়ির মতো আচরণ করলা, আমার বিশ্বাস করতেছো না। আমি আজকে বুঝতে পারলাম ভাইয়া গো বিয়ে হওয়ার পর স্বামী হলো তার সব। যার স্বামী আছে তার সব আছে, যার স্বামী নাই তার এই দুনিয়াতে কেউ নাই। ভাইজান, তোমার শেষবারের মতো একটা কথা কয়ে যায়, আব্বারে এইসব কিছু কইও না, আব্বা অনেক কষ্ট পাইব, সহ্য করতে পারবো না। তুমি আব্বারে কইও আমি রাতের অন্ধকারে পালাই গেছি, তুমি গয়নাগাটি চুরি কইরা। আমার আব্বার একটু দেখা রাখো, আব্বার একটু শান্তিতে রাখো, তাইলে আর কিছু দরকার নেই, আমার আর কিছু দরকার নেই। ইস, আপদ বিদায় হইছে। খুশি হয়েছে তো? চাইছিল না আমার বোনটা বাড়িতে যাক গা? তোমার কথায় বোনটা গেল গা। এবার খুশি হয়েছো না? যাও, করে যাও। বইরে লাগে কেন দরদ উতলায় উঠছে।